একটি বিশেষ সরকারি ঘোষণা, হাতি জঙ্গলে রক্ষাকর্তা। হাতি বাঁচলে জঙ্গল বাঁচবে, আর জঙ্গল বাঁচলে বাঁচবে মানুষ। হাতির হত্যা ভারত সরকারের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের দ্বারা দণ্ডনীয় অপরাধ এবং এর ফলস্বরূপ অপরাধীর বন থেকে অন্য বনে যাওয়া হাতিদের একটি স্বাভাবিক অভ্যাস। এর জন্য হাতির নির্দিষ্ট পথের ওপর বসতি স্থাপন করা উচিত নয়। একটি বিশেষ সরকারি ঘোষণা, বন থেকে অন্য বনে যাওয়া হাতিদের একটি স্বাভাবিক অভ্যাস। এর জন্য হাতির নির্দিষ্ট পথের ওপর বসতি স্থাপন করা উচিত নয়। একটি বিশেষ সরকারি ঘোষণা, বস্তিগুলিতে ও বস্তির চারপাশে আলোর ব্যবস্থা করুন। বন সংলগ্ন অঞ্চলে ধান, আলু বা ভুট্টা চাষ করলে ফসল রক্ষার জন্য চাষের জমির চারপাশে কখনো বৈদ্যুতিক তার ব্যবহার করবেন না। একটি বিশেষ সরকারি ঘোষণা। জলপাইগুড়ি জেলার মোরাঘাট রেঞ্জের বিভিন্ন বন বস্তিতে বন্য পশুর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার কৌশল প্রচার করল বন দপ্তর। বেশ কিছুদিন ধরে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে এসেছে। দেখতে না পাওয়ার কারণে অচিরে জঙ্গলে থেকে হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণীর হামলায় প্রাণ যেতে পারে বন বস্তির বাসিন্দাদের। মূলত তাদেরকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল মোরাঘাট জঙ্গলের রেঞ্জার রাজকুমার পাল। এদিন ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল লাগোয়া বন বস্তিতে মাইকিং করে সচেতনতার বার্তা প্রচার করে মোরাঘাট রেঞ্জের কর্মীরা। আবির ভট্টাচার্যের রিপোর্ট। আজকে আপনাদের কি নিয়ে কাজ হলো? আজকে মূলত আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং চলছিল আমাদের মাইকিং করে, যেটা হচ্ছে এখন আমরা জানি বর্ষাকালে বিশেষ করে সন্ধ্যাবেলা এবং সকালবেলা একটু কুয়াশা টাইপের রয়েছে, অন্ধকার টাইপের রয়েছে, এবং আমাদের জঙ্গল লাগোয়া যেসব বস্তিরা রয়েছে বিশেষ করে যে এফএমসি এরিয়াগুলো তাদেরকে সতর্ক করা হচ্ছে হাতি নিয়ে, বিশেষ করে যেন তারা সন্ধ্যাবেলা এবং সকালবেলা খুব সাবধানে চলাফেরা করে এবং সন্ধ্যাবেলাতে যেন পর্যাপ্ত পরিমাণে তার বাড়ির আশেপাশে লাইট থাকে এবং ফসল বাঁচানোর জন্য তারা জমির আশেপাশে যেন বৈদ্যুতিক তার ব্যবহার না করে। মূলত এইসব বিষয়গুলো নিয়েই আমরা একটা অ্যাওয়ারনেস বা সচেতনমূলক প্রচার আমরা চালাচ্ছি।